Rashid Sambosha, DJ Bapi, Dusha 1 number pole. আরে বাবা রে বাড়ি ওই গ্রামে আজ শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই কই গো নারী তোমার বাড়ি কই আর শিশু কালারে সেই সাথে কাটে আস্তালায় বিদায় করো মা সকলে আমরা আর পাঁচটায় পাড়া যাবো বন্ধুরে আমরা আর পাঁচটায় পাড়া যাবো বন্ধুরে বিদায় করো মা সকলে বিদায় করো মা সকলে আমাদের এক বাবা কুইরা দান করেছি মা যেন সর্বদা তার মঙ্গল করে বলো মা বিশ্বরী নাম করে একবার হরে যদি বাণিজ্য করে নিজ গৃহ মা যারা ফিরে যায়নি আমার পূজা দেবে না কোনোদিন এখন আমি কি করি না না পবন পুত্র হনুমানকে পাঠিয়ে দিই সেই তোরই মা যারে আজ কোথায় রইল বীর হনুমান পবন নন্দন আরে বিপদে পড়েছি বাবা তাই যাচ্ছি তোমারে গো আরে মায়ের ডাকে কেমন ভাবে আসে হনুধীর গো হনুমান পবন নন্দন গো কোথায় ও গৌজননী আমার এই অসময়ে কিসের কারণে করিলে আমার শরণ হনুমান
ওইদিকে তাকিয়ে দেখো বাবা, চন্দ্রধর কেমন ভাবে বাণিজ্য পথে যায়। চন্দ্রধরের ওই ডিঙ্গা মাজারে গিয়ে বলবে আমার মায়ের চরণ করে ভক্তির পুষ্পাঞ্জলি। আজ যদি না তোমার বাক্য করে পালন, তাহলে তুমি করবে ওই চন্দ্রধরের ওই কালিদাহ মাজারে। তবু আশীর্বাদ লয়ে চললাম সেই কালিদাহের মাঝে। তাই যা। দাড়িবাজিগণ, মশাই তোমরা সবাই প্রস্তুত আছো? প্রস্তুত। তাহলে একই সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলো, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, আরে জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। জয় শিব শম্ভ। দাড়িবাজিগণ, পূর্ব দিকে দেখো কেমন মেঘ চলছে, তাই বলছি বিপদের সঙ্গে দেখা দিতে পারে। এই মুহূর্তে তোমরা ডিঙ্গা ছেড়ে দাও, নিয়ে চলো কিনারা। চন্দ্রধর দাড়িবাজিগণ, কে জানে বিপদে পড়েছে, তাই আমায় নাম ধরে রাখছে। চতুর্দিকে তাকিয়ে দেখো, চতুর্দিকে তাকিয়ে দেখো। মহারাজ, ওই দেখো হনু এসেছে। পালা দেবো, খেয়ে বাড়ি চল যা। হ্যালো, চন্দ্রধর এসেছো বন্ধু? তুমি যখন এসেছো, এই সময় ডিঙ্গায় দুই বন্ধু মিলে যাব আমরা কিনারা। যেতে পারি আমি তোমার ডিঙ্গাই, তবে তার আগে যে আমার একটি শর্ত। বলো তোমার কি শর্ত? তার আগে একটিবার আমার মায়ের চরণ দিতে হবে, তাকে বুঝতে ভক্তিরে পুষ্পাঞ্জলি। তুমি আমায় বন্ধু, আমি তোমায় বন্ধু। কেন কেন দেব না তোমার মায়ের পায়ে পুষ্পাঞ্জলি? আমি দেব, বলো তোমার মাকে। ওরে চন্দ্রধর, সে শুধু আমার মা নয় রে, সেই জগতের মা। আমার মায়ের নাম দেবী মনসা। এ হতে পারে না, এ হতে পারে না। কান খুলে শুনে রাখো, যে হস্তে পুজিয়াছি আমি দেবসুর বাহে, সে হস্তে নাহি বুঝব, নাহি বুঝব তুচ্ছ চাঁদমুড়ি কানে। ওই চন্দ্রধর, এতই অহংকার তোর মনে, তবে শুনে রাখ, তুই যদি না আমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিস, আমি তোকে কি করবো জানিস? কি করবি? এই কালিদাহের মাঝে তোর সপ্ততরী মধুকর ডিঙ্গা আমি করিব ভরা ডোবে। জীবনটা যদি বিসর্জন হয়ে যায় ওই নদীর জলে, তো ওই চাংমুড়িকে আমি কোনোদিন দেবীর আসনে বসাবো না, কোনোদিন দেব না পায়ে পুষ্পাঞ্জল। ওই চন্দ্রধর, তবে রক্ষা কর, রক্ষা কর তোর সপ্ততরী মধুকর ডিঙ্গ। দাড়িবাজিগণ, তোমরা বিলম্ব করো না, এই মুহূর্তে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ছাইখানা তরি। ঝলকে ঝলকে জাল উঠিল ডিঙ্গায় গো, উঠিল ডিঙ্গায় গো, আর ডিঙ্গা চাপিয়া হনু কনে দিল পাক গো। আর এইভাবে তে সপ্ত তরি ডুবে কালি দায় গো। চলকে চলকে জল উঠিল ডিঙ্গায় গো, চলকে চলকে জল উঠিল ডিঙ্গায় গো। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে আমার। দেখতে ছাইখানা তরি ভরা ডুবে হয়েছে কালিদাহে। আচ্ছা মাত্র মধুকর ডিঙ্গা, এই মধুকর ডিঙ্গার হাল আমি নিজেই ধরবো। যেতে চাই আমি কিনারায়, আমি চললাম কিনারা। ওই চন্দ্রধর, তাকিয়ে দেখ একবার, তোর ছয় ছয় তৈরি করেছি ভরা ডোবে, বাকি আছে এই মধুকর ডিঙ্গ। এখন সময় আছে, বল আমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে গেল। পারবি না, পারবি না এই মধুকর ডিঙ্গা তুই ডুবি করতে। মধুকরের মাথায় আছে মা চণ্ডী। মা গো, তুমি রক্ষা করো মা, তুমি আমার রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। রক্ষা কর তোর মধুকর। এতই বড় স্পর্ধা তোমার, এই মুহূর্তে মধুকর ডিঙ্গা করা পরিত্যাগ। জননী আমার, যদি কোনো অপরাধ করে থাকি নিজ সন্তান মরে করে ক্ষমা করে দিও মা। আমি আসছি মা, আমি আসছি। এসো হনুমান। বাবা, দেখতে তুই আমার ছয়খানা তরি ভরা ডুবেছে কালিদাহে। আচ্ছা মাত্র মধুকর ডিঙ্গা, এই মধুকরের হাল তুমি নিজেই ধরবে, নিয়ে যাবে আমার কিনারায়। তার এই পুত্র ধরলাম মধুকরের হাল,
নিয়ে যাবো এই কিনারা। আমি ধরলাম চাঁদের হাল, এবার তুলবো নাই আর পাল। আমি ধরলাম চাঁদের হাল, এবার তুলবো না আর পাল। আর আসুক দেখি পবন নন্দন, আসুক দেখি পবন নন্দন, গায়ে কত বল রে, গায়ে কত বল। আমি ধরলাম চাঁদের হাল, আমি ধরলাম চাঁদের হাল। চন্ডী চন্ডী একই ঠাকুর অসময় কেন মর করিলে স্মরণ। চন্ডী, এই মুহূর্তে ওই চন্দ্রধরে মধুকর ডিঙ্গা হইতে তুমি নেমে এসো। একমাত্র ভক্তমন পড়িয়াছি বিপদে, বিপদের মাঝখানে ফেলে আমি চলে যেতে পারি না প্রভু, তুমি আমার ক্ষমা করো প্রভু। চন্ডী, ওই রাজা চন্দ্রধর যে আমার পরম ভক্ত, কিন্তু তুমি যদি না নেমে আসো আমাদের কন্যা মনসা কখনো পূজা পাবে না এই মাত্রে মা ঝরে। প্রভু গো, আজ পর্যন্ত আমি তোমার কোনো কথা অমান্য করিনি, আজ ভক্তর আমি এই বিপদের মাঝখানে ফেলে চলে যেতে পারি না প্রভু। চন্ডী, তুমি যদি না নেমে আসো ওই মধুকর ডিঙ্গা হইতে, তবে আমি তোমাকে অভিশাপ দেব। না প্রভু না, এই মুহূর্তে যাবো আমি কাশীধামে। চন্দ্রধর, ওরে পুত্র, মা গো, তোর ওই মধুকরের হাল ধরে আমি থাকতে পারলাম না পুত্র। এ কি বলছো মা? হ্যাঁ রে বাবা, তোমার এই হতভাগ্যকে তুমি বিপদে ফেলে তুমি চলে যাবে মা, এ হতে পারে না। কোনো উপায় নেই বাবা, স্বামীর আদেশ যে বড় আদেশ আমার পালন করতে যেতে হবে ওই কাশী দামের পথে। মা গো, তবে যাওয়ার সময় তোকে একটা জিনিস দিয়ে যাবো, যত্ন করে রাখবি বাবা। দিয়ে গেলাম হেমতাল কাষ্ট, এই নে বাবা, যতক্ষণ হেমতাল কাষ্ট থাকবে ততক্ষণ তোর কোনো বিপদ কাছে আসবে না বাবা। তুমি চলে যাবে মা, যাওয়ার সময় আমার আশীর্বাদ করো মা। চন্দ্রধর, প্রাণ ভরে আশীর্বাদ করি, ওরা থাকবে রে, তোর সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। মাঝে চলে গেল না, না রয়েছে আমার মধুকর ডিঙ্গা, এই মধুকর হাল আমি নিজেই ধরবো। আমি যেতে চাই কিনারায়, আমি চললাম, আমি চললাম কিনারা। চলে গেছে মাতা চন্ডে, আর করলে হয় না, এখনো সময় আছে। বল আমার মাকে মা বলে করে বেশি এই মধুকর ডুবি করার আগে আমি তোর সঙ্গে করতে চাই যুদ্ধ। বেশ, করতে পারে আমি তোর সাথে যুদ্ধ, তবে তার আগে বল চন্দ্রধর, তোর হস্তে টিকে দেখা যা। এটা আমার মায়ের আশীর্বাদ, হেমতাল কাষ্ঠ। বেশ, তবে আমার সাথে যুদ্ধ করার আগে ওই হেমতাল কাষ্ঠ নদীর জলে করিতে হবে নিকে। এই হেমতাল কাষ্ঠ, এই হেমতাল কাষ্ঠ থেকে তোর এতই ভয়, তাহলে ফিরে যা, ফিরে যা না তোর মায়ের সাকাশ। ওই চন্দ্রধর, তুই যদি না হেমতাল কাষ্ঠ নদীর জলে নিক্ষেপ করিস, আমি কি ভাববো জানিস? কি ভাববি? রাজা চন্দ্রধর একটা কাপড়। কোনদিন হতে পারে না, কোনদিন এই চন্দ্রধর কাপুরুষ হতে পারে না, কোনদিন হতে পারে না। নিক্ষেপ করে দিলাম হেমতাল কাষ্ঠ এই নদীতে। হেমতাল কাষ্ঠ নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার শরীরটা বুঝতে পারছি না কেন কাঁপছে। আমার শরীর কাঁপলে কি হবে? আমার এই মধুকর ডিঙ্গা আমার রক্ষা করতে হবে, যেতে হবে আমার কিনারায়, যেতে হবে আমার রানীর কাছে, যেতে হবে আমার চম্পকনগরে। এসো হনো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। দেখি চন্দ্রধর,
চন্দন ভগবান তাকিয়ে দেখ, চন্দন তাকিয়ে দেখ, তোর বসন আমার হস্তে, এখনো সময় আছে, বল আমার মাকে মা বলে করি বেশি কোনোদিন নয়, আমার এই জীবনটা যদি ঘূর্ণি পাকে বিসর্জন হয়ে যায়, তো ওই চাঁদমুড়িকে আমি কোনোদিন দেবী বলে করি মা সকা, কোনোদিন দেবীর আসন আমি বসাবো না। চন্দন তবে তাকিয়ে দেখ, চন্দন তাকিয়ে দেখ, ওই দেখা যায় ঘড়িনি ঝড়, ওই ঘড়িনি ঝড়ে তোকে আর তোরেই বসে নেগে করিলাম বিসর্জন। কেমন লাগে ভাই চাঁদ যদি ডুবে যায় তাহলে আমার পূজার প্রচার হবে না বোন, এবার যুক্তি বলে দিই। দিদি ভাই এই মুহূর্তে পদ্মের ভেলা পাঠিয়ে দাও সেই চন্দ্রধারের সম্মুখে। বেশ, এই মুহূর্তে পদ্মের ভেলা পাঠিয়ে দেবো। আরে যাও রে আদি দে রে ভেলা, আরে চাঁদের উদ্ধার করো রে, যাও রে পদের ভেলা, চাঁদের